This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখছে টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। কথা মতো কাজ শুরু করে দিল ইরান। এবার সরাসরি মার্কিন সেনার উপর হামলা শুরু করলো ইরান। কাতারের দোহায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, 9টি ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা ইরানের। আমি কথা বলবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কেন এই জায়গাগুলোকে বেছে নিচ্ছে? কেন কাতার? কি কারণ থাকতে পারে এর পেছনে? আমরা এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে। নিউজ রুম থেকে প্রদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। আমি আগে প্রদীপের কাছ থেকে জানতে চাইবো, প্রদীপ এই মুহূর্তে দাঁড়িয়ে কি খবর আসছে আগে আমাদের দর্শকদের জানা। ইরান 10টা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, তার মধ্যে বাহরিন আছে, কুয়েত আছে, ইরাক আছে এবং কাতার আছে। এই চারটি দেশই তেল সমৃদ্ধ এবং এখানে মার্কিন বিমান ঘাঁটি আছে। ইরান জানিয়েছে যে তাদের দেশের পরমাণু ভাণ্ডারে আমেরিকা যে বিমান হানা করেছে এবং যেভাবে কথাবার্তার মাঝখানেই সেই ভাণ্ডারগুলো আন্তর্জাতিক শক্তি সংস্থার অধীনে ছিল, নজরদারিতে ছিল, তার মধ্যেও সমস্ত নিয়মকানুন ভেঙে আমেরিকা যে হামলা করেছে তাতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদের প্রত্যাঘাত করার অধিকার জন্মে যায় এবং ইরান প্রত্যাঘাত করেছে। কিছু মিসাইল কত ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার তা এখনও জানা যায়নি। ওগুলো সব ইন্টারসেপ্ট করা গেছে কিনা সেটাও অজ্ঞাত। তবে ইরান যুদ্ধটা আমেরিকার ফ্রন্ট অবধি নিয়ে চলে গেল, মানে ইরান যুদ্ধে আমেরিকাকে আহ্বান করলো। এবার আমেরিকাকে এর প্রত্যুত্তর দিতে হবে এবং ইরান পারস্য উপসাগরের অপর পারে গিয়ে মিসাইল ফেললো বা পারস্য উপসাগর পেরিয়ে মিসাইল ছুড়ল। ইসরায়েল একটা অন্য জায়গায় ছিল, ভূমধ্য সাগরের তীরে ইসরায়েল, কিন্তু পারস্য উপসাগরের দুই দেশ মানে ইসলামিক ওয়ার্ল্ডের দুটো ডিভিশন, সেখানে একদিক থেকে আরেক দিকে মিসাইল যাওয়া রাজনৈতিক দিক দিয়ে এবং ভূ রাজনৈতিক দিক দিয়ে এবং সামরিক দিক দিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ লিমা। এবং এই পরিস্থিতি আরো ঘোরালো হবে কারণ আমেরিকাকে এর চেয়ে বড় প্রত্যাঘাত করতে হবে ইরানকে। একেবারে আমি এখানেই আসবো, আমি প্রদীপ আসবো তোমার কাছে। আমি শুভাশিস বাবুর কাছে। ঠিক তুমি যে কথাটা শেষ করলে, আমেরিকা হামলা করেছিল, এবার পাল্টা আমেরিকাকে উত্তর দিল ইরান। শুভাশিস বাবু, এবার তাহলে আমেরিকা তাহলে আরো বড় কোনো প্রত্যাঘাতের দিকে এগোতে পারে? হ্যাঁ, অনেক বড় প্রত্যাঘাত করবে। শুধু তাই নয়, এইটুকুনিও বলে দেওয়া যেতে পারে যে ইরানের বহু মিলিটারি বেসকে হয়তো আগামী 12 থেকে 16 ঘন্টার মধ্যে গুড়িয়ে দেবে আমেরিকা এবং সেইটারই পুরো প্ল্যান করবে। শুধু তাই নয়, ওরা তো যে জায়গায় অ্যাটাক করে তার মধ্যে একটা খুব নোংরা প্রিন্সিপাল ফলো করে, সেটা হলো যেমন ওরা সিভিল বেসেও অ্যাটাক করে, মিলিটারি বেসেও অ্যাটাক করে এবং তার সাথে যেটা করে সেটা হচ্ছে হেলথ কেয়ার ইউনিটগুলো ধসিয়ে দেয়। সুতরাং এনার্জি, হেলথ কেয়ার, মিলিটারি অ্যান্ড সিভিল বেস, এই 4টে জায়গাতে খুব বাজে রকম ভাবে অ্যাটাক করতে পারে আগামী 24 আওয়ার্সের মধ্যে আমেরিকা। এবং এই রিটালিয়েশনটা আমেরিকা শুধু করবে তা নয়, তার এগেনস্টে ন্যারেটিভ করবে এবং শুধু ন্যারেটিভ না, ন্যারেটিভের সাথে তারা মিডিয়া রেসপন্স বা কমিউনিকেশন সিস্টেম বানাবে যাতে করে তারা এই টোটাল অ্যাটাকটার প্রপার গ্লোবাল মার্কেটিং করতে পারে। কারণ আমেরিকার যে ব্র্যান্ড ভ্যালুটা আছে সেই ব্র্যান্ড ভ্যালুতে কিন্তু ইরান আজকে হিট করলো। আমি বারবার বলছি, কটা ইনস্টলমেন্ট নষ্ট হলো, কটা প্লেন নষ্ট হলো সেটা এই অ্যাটাকে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো যে আমেরিকার ইগোকে কত বড় হার্ট করা হলো। আসবো আপনার সঙ্গে কথা বলবো, মানে সরাসরি এবার ইরান আর আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়লো। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই আপনাদেরকে। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে। ইরানের প্রত্যাঘাতে নড়ে চড়ে বসলেন ডোনাল্ড ট্রাম্প। জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ডাকলেন ট্রাম্প। এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি9 বাংলা যে খবর ব্রেক করছে, জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প। শান্ত, আমাদের রিপোর্টারের কাছ থেকে আমরা এই বিষয়ের তথ্যটা জানবো। শান্ত, একদমই দেখো, এই জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ডাকা মানেই বড়সড় পদক্ষেপ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ যে ধরনের অ্যাটাক মার্কিন যুক্তরাষ্ট্রের এস্টাবলিশমেন্ট গুলোতে হয়েছে তাতে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হামলা কিন্তু প্রত্যাশিত ছিলই বলে মনে করছেন মার্কিন প্রশাসনের সেনাবাহিনীর একাংশ। এবং এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কোথাও মনে করছে যে এখন যদি পাল্টা প্রত্যাঘাত না করা হয় তাহলে ইরানের তরফে কিন্তু হামলা বেড়েই চলেছে। সেই কারণে কিন্তু জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে স্থির হবে যে কিভাবে ইরানকে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেটা আরো
বড়সড় পদক্ষেপ করা হবে বলেই মনে করছেন সামরিক বিশারদরা। একেবারে তুমি সঙ্গে থাকো, তুমি নজর রাখো শান্ত। এই মুহূর্তে যে বৈঠকের কথা আমাদের রিপোর্টার শান্ত জানালো, আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। কর্নেল, অবশ্যই যখন তার নাম আমেরিকা, তখন প্রত্যাঘাতের জন্য নিশ্চয়ই ইরান তারা প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে যে খবর শান্ত জানাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ডেকেছে, মানে বড় কোনো কিছু দেখতে চলেছে কি গোটা বিশ্ব? একদম কারেক্ট। দেখুন, ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রত্যাঘাত করবে। এবং আমরা দেখেছিলাম ডেজার্ট স্টর্মে ইরাকের কি অবস্থা হয়েছিল। আমার মনে হয় যে ইরান জানে ইরান ডুববে। ইরান যাদের আশেপাশে যতগুলো রাষ্ট্র, ছোট ছোট রাষ্ট্র আছে, বিশেষ করে যে অয়েল প্রডিউসিং কান্ট্রি, যদিও টার্গেট করছে ইউএস বেসগুলোর ওপর, কিন্তু টার্গেট অ্যাকচুয়ালি যেগুলো অয়েল প্রডিউসিং, কাল থেকে আমরা দেখতে পারবো এটাকে আরো এটা ওয়াইড অ্যাটাক হবে। যেখানে যেখানে তেল উৎপাদন হয় সেই জায়গাগুলো কিন্তু হিট করবে। কারণ এই জন্য করবে, তারা চাইছে যে বিশ্বে একটা তেলের যে স্কেয়ারসিটি এবং তেলের মার্কেট প্রাইস বাড়ুক এবং একটা তেলের স্কেয়ারসিটি হোক। তাই জন্যই ওরা এই স্ট্রেট অফ হরমুজে ভয় দেখাচ্ছে পুরো পৃথিবীকে, যেটা ওরা বন্ধ করে দেবে। এবং আমরা জানতাম যে এই মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটিগুলো আছে, যে বেসগুলো আছে, সেটা বাহরেন হতে পারে, ইরাক হতে পারে, আজকে আমরা দেখলাম কাতার, এই বিভিন্ন জায়গায়, দোহায় যেখানে ডাইরেক্ট আল উদেদ এয়ারবেস আছে, এই এয়ারবেস গুলোকে এবং মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে অ্যাটাক করার চেষ্টা করবে। যদিও এখানে যদি আছে, তাদের মিডিয়াম যে ব্যালিস্টিক মিসাইল আছে এটা কিন্তু ডিপ্লিট হয়ে গেছে। আজকে 11 দিন লড়াই করতে তাদের কাছে কিন্তু যে সংখ্যায় ব্যালিস্টিক মিসাইল আছে, যে সুপারসনিক মিসাইল কমে গেছে, তাদের কিন্তু সেই অর্থে অনেক, এবং অন্যান্য যে রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়ে যে আর্মামেন্ট অ্যামিনেশন রাতারাতি দেবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিতে পারে, সেইভাবে কিন্তু চীন দিয়েছে। এবং রাশিয়া হয়তো বলছে, প্রমিস করছে দেবে, কিন্তু রাতারাতি কোনোভাবে ইরানকে দিতে পারবে না। তাই এর প্রত্যাঘাত একটা আসবে বিভিন্ন জায়গা থেকে। যদিও যেসব ঘাঁটিতে মারছে, এই বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটিগুলো, সেটা আজকে দোহা হোক, ইরাক হোক, কিন্তু সেইখান থেকে আমরা জানি 19শে জুনের পর মিলিটারি অ্যাসেট যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই সরিয়ে নিয়েছে। তাই খুব যে বেশি ড্যামেজ হবে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা নয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা সময়ের অপেক্ষা, ইরানের ওপর একটা ভয়ঙ্কর প্রত্যাঘাত। বুঝতে পারছি। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসবো আপনার কাছে, কারণ এই মুহূর্তে আমরা আমাদের রিপোর্টার মনীষ যার কাছে যাবো সরাসরি তেল আভিভ থেকে। মনীষ, কি আপনি ইরান पर हमला करेंगे? না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা অবশ্যই, কারণ যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে মনীষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি এই মুহূর্তে তেল আভিভের সিচুয়েশন কি, যেখানে ইরান একের পর এক মধ্যপ্রাচ্যে, বললাম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর এটা, আর ইরান ইসরায়েলের মধ্যে নেই, এবার আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধে ইরান চলে এসেছে। জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলেছেন, তাহলে বড় কোনো পদক্ষেপ, এবার সরাসরি আমেরিকা ইরানের যুদ্ধ। কিন্তু যেখানে দাঁড়িয়ে ইরানের, আমি একটু প্রদীপের কাছে যেতে চাইবো। প্রদীপ এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ, আমরা দেখেছি এখন আর দিনে রাত, দুদিন একদিন বলে কিছু নেই, যে কোনো মুহূর্তে যা ইচ্ছে হচ্ছে। কারণ যেখানে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছিলেন, সেটা 2 দিনের মাথাতে কি হলো আমরা দেখলাম, গোটা বিশ্ব দেখলো। তাহলে এরপর কি? ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সিচুয়েশন রুমে বসে আছেন এবং জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ডাকার কারণ হচ্ছে আমেরিকা যুদ্ধ নিয়ে, অল আউট ওয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চলেছে। আমেরিকার আইন অনুযায়ী সেখানকার প্রেসিডেন্ট একা যুদ্ধ ঘোষণা করতে পারেন না, জাতীয় সুরক্ষা কমিশন যুদ্ধ ঘোষণা করে এবং সেটা পরে পার্লামেন্টকে জানাতে হয়। এবং আমেরিকা এককভাবে ইরানে গিয়ে বোমা ফেলে আসার পর আমেরিকার রাজনৈতিক দলের বহু লোকেরা বলেছিলেন যে কি করে ডোনাল্ড ট্রাম্প এত বড় সিদ্ধান্ত একা নিলেন, তিনি পার্লামেন্টকে না জানিয়ে কি করে এভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই বোমা ফেলিয়ে দিলেন। কিন্তু এটা হয়, ইন প্র্যাকটিস প্রেসিডেন্টের নেই সেই ক্ষমতা নিশ্চয়ই আছে, এটা প্রথা নয়। তবে জাতীয় সুরক্ষা কমিশনের মিটিং যখন দেখেছেন উনি, তখন বোঝাই যাচ্ছে আমেরিকা যুদ্ধের একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবং এই যুদ্ধ শুধু ইরানের সঙ্গে হবে না। ইরানের পিছনে যে দুটো বড় ছায়া আছে আন্তর্জাতিক শক্তি, যারা আমেরিকার সমতুল্য এবং প্রতিপক্ষ, তাদের সঙ্গেও আমেরিকার যুদ্ধ হবে, এটা ধরে নেওয়া যায়। কারণ আজকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরই ইরান অ্যাটাকে গেছে। অর্থাৎ পুতিনও আমেরিকাকে ফিরিয়ে দিতে চায়, কারণ ইউক্রেনকে সামনে রেখে
পুতিনের সঙ্গে গত 3 বছর ধরে ছায়াযুদ্ধ লড়ছে আমেরিকা। তাতে রাশিয়াকে এঙ্গেজ করা হয়েছে, রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ম্যান পাওয়ার লস হয়েছে। রাশিয়া সেই আঘাতটা আমেরিকাকে যদি মধ্যপ্রাচ্যে ফিরিয়ে দিতে চায় তাহলে রাশিয়ার দিক থেকেও সেটা ভীষণ লজিক্যাল এবং সেটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নেই। প্রদীপ, আমি তোমাকে থামাতে বাধ্য হচ্ছি তার কারণ এই মুহূর্তে একটা বড় খবর আসছে। ইরানের হামলার তীব্র নিন্দা করলো কাতার। এই মুহূর্তে বড় খবর, আমাদের সার্বভৌমত্বে আক্রমণ করেছে ইরান। ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার আছে আমাদের। ইরানকে কড়া হুঁশিয়ারি দিল কাতার। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, বারবার বলছে, এটা এখন আর ইরান ইসরায়েলের মধ্যে নেই। কাতারে যে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে তার পরবর্তীতেই এই মুহূর্তে বড় খবর, ইরানের হামলার তীব্র নিন্দা করলো কাতার। আমাদের সার্বভৌমত্বে আক্রমণ, বারবার বলছি, যেটা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার আছে আমাদের। তাহলে কি জবাব দিতে চলেছে এবার তাহলে কাতার? ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাতার, কারণ এখন কথা কম কাজ বেশি হচ্ছে। আমি সুভাষিস বাবুর কাছে যেতে চাইবো। সুভাষিস বাবু, এই মুহূর্তে এটা অন্যতম বড় খবর, ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার আছে আমাদের বলা হচ্ছে, তাহলে এবার কি? স্বাভাবিক ব্যাপার, তাদের দেশের উপরে আক্রমণ হচ্ছে। দেখুন, মাটিতে যারই ফ্লাইট থাকুক বা মাটিতে যারই বেস থাকুক, মাটিটা কিন্তু কাতারেরই। সুতরাং কাতারের উপরে যখন অ্যাটাক হচ্ছে, কাতারের কল নেওয়ার সাহস এবং প্রোটোকল তাদের হাতে আছে। তবে সেকেন্ডলি হচ্ছে যেটা একটা বড় ব্যাপার, এখানে ইউএস যে ডিসিশনস গুলো নিয়েছে বা নিতে চলেছে, সেই ডিসিশনস গুলোর পিছনে একটা বড় কারণ হতে পারে যে ওরা হয়তো, ওদের কাছে হয়তো এই ইন্টেলটা অলরেডি এসে পৌঁছে গিয়েছে, যে কারণে সিকিউরিটি কাউন্সিলের মিটিং, সেটা হলো ইরান বোধহয় একলা বা একার সাহসে এই অ্যাটাক গুলো শানাচ্ছে না। হয়তো ইরানের পিছনে এখন অলরেডি কিছু ব্যাকআপ এসে গেছে, তাই জন্য ইউএস হয়তো একটু ভেবে চিনতে প্ল্যান করে অ্যাটাকটা করবে, যদিও খুব তাড়াতাড়ি করবে, কিন্তু ভেবে চিনতে প্ল্যান করে এগোতে চাইবে। কারণ ইরান কোথাও গিয়ে আমার অ্যাটাকের প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে এই অ্যাটাকের পিছনে কিন্তু ইরান একা নেই, মেবি দে হ্যাভ সাম বিগার পাওয়ার বিহাইন্ড দেম। একদম তাই, কারোর তো একটা শক্তি এই মুহূর্তে রয়েছে, নইলে ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে তারা একটার পর একটা মিসাইল ফেলছে, যেভাবে একটার পর একটা দেশকে তারা টার্গেট করে এগিয়ে চলেছে, এটা কি একা ইরানের পক্ষে সম্ভব? আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে থেকে এই বিষয়টা নিয়ে আসবো। যেভাবে মানে আমরা দেখছি পশ্চিম এশিয়ার যে অবস্থা হচ্ছে, একটা একটা করে দেশ যোগ হচ্ছে, সেটা কি ইরানের একার পক্ষে কোনোভাবে সম্ভব? আপনি যদি ইরানকে ভালো করে স্টাডি করেন, ইরানের ইতিহাসে যান, তার মিলিটারি স্থিতি যান, ইরান মিলিটারিলি ওই মধ্যপ্রাচ্য অথবা ওয়েস্ট এশিয়াতে ভেরি পাওয়ারফুল কান্ট্রি। ওদের কাছে এই আস্তে আস্তে এই যেটা আমরা দেখছি এখন, এটা কিন্তু রাতারাতি হয়নি, ইট হ্যাজ টেকেন ওভার ইয়ার। সেটা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, তারাও 1 বছরের বেশি প্ল্যান করছে, এবং ইরানের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারাও জানে যে এইভাবে একটা আঘাত আসবে। আমরা প্রত্যেকে জানতাম যে 5-6 মাস আগে গার্সিয়া আইল্যান্ডে যখন B-2 বম্বার মার্কিন যুক্তরাষ্ট্র বিফাপ করছে, দুটো জায়গায় 6টা রাখছে, তখনই আমরা জানতাম যে ইরানের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট সামনে রেখে একটা ওখানে অ্যাটাক হবে। সেটা নিশ্চিতভাবে ইরানও জানতো, আর ইরান নিজেদের আর্সেনাল, এই মিসাইল আর্সেনাল আস্তে আস্তে কিন্তু বাড়িয়ে ফেলেছিল। যারা কমপ্লিট খবর রাখতো ওয়েস্ট এশিয়া অথবা ইরানের ওপর, তারা জানে যে ইরানের কাছে ভ্যারাইটি, আমরা দেখেছি যে কিভাবে এবং কত রকম মিডিয়াম রেঞ্জ অফ মিসাইল আছে। ইরানের কাছে এখনো ICBM আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেটা ইউরোপ অব্দি পৌঁছতে পারে, এবং তাদের শর্ট রেঞ্জ মিসাইল আছে, যেগুলো এখন বাহরেন অথবা কাতার এই 450 কিলোমিটার 500 কিলোমিটার প্রত্যেকটাও রেঞ্জের মধ্যে। এবং আমরা জানি বাহরেনের ডিপ সি পোর্ট আছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিট থাকে। ফিফথ ফ্লিটের সঙ্গে সঙ্গে তাদের সাবমেরিন এবং এই যে মাইন রিমুভিং যে বিভিন্ন ওয়ারফেয়ার বোট, সেগুলো কিন্তু বাহরেনে থাকে। তাই দেখে ওরা দেখুন অ্যাটাক করেছে বাহরেন, কাতার এবং ইরাক। আজকে ইরাকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্যরা থাকে, দেড় অ্যাবাউট 3500-4000 সৈন্য ওখানে ডিপ্লয় আছে, একটা গার্ডেড এরিয়া। কিন্তু ওরা একদম দীপ্তাংশু বাবু, আসছি আপনার কাছে আসছি, কারণ এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সব বড় খবরগুলো আসছে। এই মুহূর্তে আরো একটা বড় খবর, কাতারে থাকা ভারতীয়দের সতর্ক করলো ভারতীয় দূতাবাস। নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ ভারতীয়দের। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই, কাতারে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদেরকে ভারতীয় দূতাবাস থেকে
অ্যালার্ট করা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে, নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ ভারতীয়দের। এর আগে আমরা দেখেছিলাম যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল ঠিক সেইখানে কিন্তু দিল্লি থেকে বার্তা গিয়েছিল এবং সেই সমস্ত এম্বাসিতে বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যাতে ভারতীয়দের কিছু না হয়। এবার সরাসরি যে সতর্ক বার্তা দেওয়া হলো ভারতীয়দের নিরাপদ আশ্রয় থাকার। ইতিমধ্যে কাতারের তরফ থেকে কিন্তু হুঁশিয়ারি এসেছে, কাতার থেকে ইতিমধ্যেই হুঁশিয়ারি এসেছে, কারণ ইরান যেটা করলো তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে বলা হলো। তাহলে পাল্টা প্রত্যাঘাত। এই মুহূর্তে আমরা কথা বলছি এক্সপার্টদের সঙ্গে। এই মুহূর্তে নিউজ রুম থেকেও আমাদের সঙ্গে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়। রাজা, যেভাবে এক এক করে যে দেশগুলোকে, মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে টার্গেট করে ইরান হামলা করছে, তাতে ইরানের যে সামরিক শক্তি আছে সেটা একার পক্ষে কি কোথাও কি এটা সম্ভব হবে? এই মানে একসঙ্গে এই দেশগুলোকে টার্গেট করে যেভাবে মিসাইল ফেলছে। দেখো, ইরান খামেনি এই নিয়ে 3 বার, আজকেও ইরানের সুপ্রিম কমান্ডার তিনি আজকে হুঙ্কার ছেড়েছিলেন যে পাপের ফল ভুগতে হবে। এখন এটা তিনি বলেছিলেন বটে ইসরায়েলকে, কিন্তু ইসরায়েলের যেহেতু মিত্রশক্তি আমেরিকা, ফলে সেটা কিন্তু আমেরিকার ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লিকেবল এবং তার ফলাফল আমরা হাতে নাতে দেখলাম। ইরানের যিনি ডেপুটি ফরেন মিনিস্টার তিনি আল জাজিরা চ্যানেলকে আজকে বলেই দিয়েছিলেন, যেটা আমরা আজকে প্রাইম টাইমের খবরে সবথেকে গুরুত্ব দিয়ে দেখিয়েছিলাম, যে এবার কি মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত বা হামলা শুধু সময়ের অপেক্ষা। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট জাস্ট হ্যাপেন্ড। এটাই হলো, আমরা এই আশঙ্কা প্রকাশ করার খানিকক্ষণের মধ্যেই এইটা হলো। এটা কিন্তু যে আমাদের কৃতিত্ব, আমি সে কথা বলছি না, মানে আমি এর মধ্যে কোনো কৃতিত্বের ব্যাপারও নেই, পুরোটাই হচ্ছে যা হচ্ছে পুরোটাই নেগেটিভ, কোনোটাই উচিত নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে বিকেলবেলা থেকে এইরকম মানে টোন পাওয়া যাচ্ছিল, এইরকম কণ্ঠস্বর ভেসে আসছিল যে কোনো মুহূর্তে, কারণ ইরান যখন বারবার এই কথাটা বলছে আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, যদি তারা শুধু একটা মুখে বলতো তাহলে তাদের নিজের দেশের, মাথায় রাখতে হবে এটা একটা 7,500 বছরের প্রাচীন সভ্যতা। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের জাত্যভিমান অনেক বেশি, তেল তো অনেক দেশই উৎপাদন করে, পয়সাও অনেক দেশের আছে, কিন্তু অ্যাজ আ নেশন তারা অনেক বেশি প্রাউড নেশন। তারা মার খেয়ে বসে থাকবে এটা হতে পারে না, সেই জন্যই তারা প্রত্যাঘাতের কথা বারবার বলছিল। কমান্ডার, সুপ্রিম কমান্ডার যারা একেবারে মাথায় আছেন, আমি বলছি আয়াতোল্লাহ, তিনি যখন বারবার এত হুমকি দিয়েছেন, কাজের কাজ করে দেখাতে না পারলে নিজের দেশেই কিন্তু তাদের লোক হয় চিৎকার করবে কিংবা বলবে যে এরা শুধু মুখেই বাতেলা দিচ্ছে। এই রকম একটা অবস্থায় ইরান কিন্তু যা মুখে বলেছিল এক্স্যাক্টলি তাই করে দেখালো। দেখো আজকের দিনটা একেবারে রাজা, আমি আসবো তোমার কাছে, যা বলেছিল তাই করে দেখালো, কিন্তু কোথায় কোথায় করলো আমি একটু বলবো। আমার সঙ্গে বিগ ওয়ালে আসুন, নজর রাখি কি করলো ইরান, কোথায় হামলা চালালো। দেখুন, কুয়েত, ইরাক, কাতার, বাহরিন, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে একসঙ্গে ইরানের হামলা। কুয়েত, ইরাক, কাতার, বাহরিন, তাহলে কি বলা যায় এবার কি বিশ্বযুদ্ধের আশঙ্কা? কিন্তু কেন এই জায়গাগুলোকে বেছে নেওয়া হলো আমরা বারংবার সেটাই আলোচনা করছি, আমাদের রিপোর্টারদের সঙ্গে আলোচনা করছি, গেস্টদের সঙ্গে আলোচনা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, প্রথমে আমরা দেখেছিলাম আমেরিকার হামলা ইরানে, তারপরে বারংবার টিভি9 বাংলা আপনাদেরকে বলেছিল, আমাদের এক্সপার্টরা টিভি9 বাংলা এসে বারংবার বলেছেন সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইরান এবার প্রত্যাঘাত করবে আমেরিকান সেনা ঘাঁটিগুলিতে, আর ঠিক সেই অনুযায়ী কিন্তু কুয়েত, ইরাক, কাতার এবং বাহরিন একসঙ্গে হামলা চালালো ইরান। তাহলে এবার পাল্টা কি আমেরিকার প্রত্যাঘাত? আরো একটা সময়ের অপেক্ষা, মানে আর কিছুক্ষণ বা কয়েক ঘন্টা বা 1-2 দিন, কারণ এর আগে আমরা কিন্তু দেখেছি ট্রাম্প 2 সপ্তাহ সময় চেয়েছিলেন, কিন্তু যেই 2 সপ্তাহ 2 দিন লেগেছিল, তার মধ্যে সব কিছুটা হয়ে গেছিল। এবার একসঙ্গে এতগুলো দেশে হামলা হয়েছে, সতর্কতার সাইরেন বাজছে, আরো 4 দেশে একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে। ইরানের পাশে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু রয়েছেন। আজকে তাদের মধ্যে একটা কথা, আর তারপরে ইরানের এরকম একটা পদক্ষেপ, ইরানকে সমর্থন উত্তর কোরিয়ার কিমেরও। হরমুজ প্রণালী ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দিয়েছে ইরান। পাপের সাজা পেতে হবে, আজই বলেন খমেনি। এই মুহূর্তে তেল আবিব থেকে মনীষ আমাদের রিপোর্টার রয়েছেন। आने वाले दिनों में पिक्चर साफ हो जाएगी। आने वाले दिनों में लोग देखेंगे कि किस तरीके से ईरान पर
किस तरीके से ईरान पर मध्य पूर्व के कई देश हमला कर रहे हैं और उसमें से एक कतर भी होगा। देखिए सबसे बड़ी बात है, हालांकि ईरान ने यह कहा है कि हम कतर पर हमला नहीं कर रहे, कतर हमारा दोस्त है, लेकिन ऐसा होने वाला नहीं है। आपको याद है पिछले महीने, ज़्यादा समय नहीं हुआ है, 1 महीने पहले अमेरिका के राष्ट्रपति ट्रंप ने जो पहला फॉरेन विजिट किया था वो 3 देश किया था, सऊदी अरब, यूएई और कतर। 13 से 16 मई के बीच में जब वो कतर गए थे तो कतर के अमीर ने उनको अपना एक स्पेशल प्लेन जिसकी कीमत $400 बिलियन की थी वो गिफ्ट किया था। तो अब कतर कहेगा ना अमेरिका से कि इसी दिन के लिए मैंने आपको ये स्पेशल प्लेन गिफ्ट किया था कि हमारे एयर स्पेस में ईरान के मिसाइल आ जाए, हमारे यहाँ हमला हो जाए, तो अब आप क्या करते हो? तो कतर हमला नहीं करेगा, लेकिन अब अमेरिका को हमला करना पड़ेगा। डोनाल्ड ट्रंप जो $400 बिलियन का प्लेन लेकर गए थे, तो अब उनको कतर की इज्जत बचाने के लिए हमला करना पड़ेगा, क्योंकि अभी तक कतर हो, सऊदी अरब हो, यूएई हो, इन्हें लगता था कि दुनिया में हमारा कोई दुश्मन नहीं है, सब हमारे यहाँ धंधा करना चाहते हैं। ऐसी बात नहीं है। जब मौका मिला এক্স্যাক্টলি তাই, যেমনটা মানিশ বলছিল, সুযোগ পাওয়া গেছে এবং সেই সুযোগের একেবারে সৎ ব্যবহার করলো ইরান। তেল আভিভ থেকে সরাসরি মানিশ ঝা আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, ইরান একের পর এক এই মুহূর্তে দাঁড়িয়ে কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন এই সমস্ত জায়গায় হামলা চালিয়েছে। কেন এই জায়গাগুলোকে বেছে নেওয়া হলো? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, ডোনাল্ড ট্রাম্প তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন। তাহলে আরো কোনো বড় কিছু পদক্ষেপ হতে চলেছে? আমি সুভাষিস বাবু আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন রাখতে চাই। এখন যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি, তাহলে কি বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে? দেখুন, আমি 3টে স্টেটমেন্ট, আমি সেটাই স্ক্রল করছিলাম, আমি 3টে স্টেটমেন্ট একটু আমি পড়ে বলছি। এটা হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট অফ রাশিয়া মেদভেদেভের 3টে স্টেটমেন্ট করা গত 29 ঘন্টায়। তার মধ্যে একটা স্টেটমেন্টে বলছে যে উই উইল নট বি অ্যামেজড টু সাপোর্ট ইরান ইন টার্মস অফ আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস ইফ টাইম কলস ফর। সেকেন্ড কথাটা বলছে আওয়ার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এনিথিং, we know that Iran is our friend and in time of need we can stand by them. Third statement, which is a very important statement, এখানে বলছে we are not looking for consequences, we are looking for results in terms of supporting Iran. এই 3টে স্টেটমেন্ট যখন ওনারা করছেন, এই ফর্মার প্রেসিডেন্ট কিন্তু শুধুমাত্র ফর্মার প্রেসিডেন্ট না, রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের হেড, ইফ আই এম নট রং, যখন এই ধরনের স্টেটমেন্ট করছে তখন আই এম স্মেলিং সামথিং লাইক এ র্যাট, মানে কিছু না কিছু একটা সাপোর্টের স্মেল থাকলেও থাকতে পারে। দ্বিতীয় জিনিসটা যেটা বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক করবে ইরানকে, ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ইরান কতটা কাউন্সেল করতে পারে তার এই ইসলামিক স্টেটস গুলোকে বোঝাতে যে আমরা কিন্তু তোমাকে অ্যাটাক করিনি ভাই, তোমাদের মাটিতে যে ইউএস এস্টাবলিশমেন্ট গুলো আছে আমরা সেটাকে অ্যাটাক করেছি। এইটা যদি এই ওয়ারটা এই ন্যারেটিভ ওয়ারটা পারবে, মানে ইতিমধ্যে কাতার অফিশিয়ালি জানিয়ে দিয়েছে, হ্যাঁ কাতার ইতিমধ্যে অফিশিয়ালি জানিয়ে দিয়েছে যে যেটা করেছে সেটা ঠিক নয়, মানে ইতিমধ্যে তাদের বলেছে সেটার জন্য প্রস্তুত থাকুন। আমি একটু আসবো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যে বিষয়টা জানতে চাইবো। কর্নেল, এই মুহূর্তে যে 4টে মানে কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, এই যে 4টে দেশে হামলা চালিয়েছে, তাহলে নিশ্চয়ই ইরান ভেবেছে যে এই 4টে দেশ পাল্টা প্রত্যাঘাত করতে পারে, যদিও এই 4টে দেশের মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করেছে, কিন্তু রিয়াকশন যে আসবে, প্রত্যাঘাত যে আসবে, সেটার জন্য কি ইরান প্রস্তুত থাকছে? ইরানে দেখুন, এই 4টে যে রাষ্ট্র আছে ইরানের, একদিকে দেখতে গেলে প্রত্যেকটাই বন্ধু রাষ্ট্র, তো এরা যদিও অ্যাটাক হয়েছে এবং ইরান, এই আমি যখন আপনার সঙ্গে কথা বলছি আর 15 মিনিট আগে একটা স্টেটমেন্ট ইরান থেকে এসছে, যেটা আমি এক্ষুনি দেখছিলাম যখন সুভাষিস আপনার সঙ্গে কথা বলছিল। ইরান বলেছে যেরকম ভাবে আমাদের একদিন আগে ভোর রাত্রিরে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের 3টে সাইটে এই নিউক্লিয়ার 3টে সাইটে যেরকম ভাবে বোম বর্ষণ করেছিল এবং মিসাইল অ্যাটাক করেছিল, টোমাহ্যাক মিসাইল সাবমেরিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 30টা মিসাইল যেরকম ভাবে করেছিল, একইভাবে এই আল উদেদ মার্কিন যুক্তরাষ্ট্র যে এয়ারবেস, যেটা দোহার পপুলেটেড এরিয়া থেকে বাইরে, আমরা একইভাবে সেই জায়গাটাতে অ্যাটাক করলাম, যেখানে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো পপুলেটেড এরিয়া না। ইরান একটা বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র একদিন আগে তার 3টে নিউক্লিয়ার সাইটে মিসাইল অ্যাটাক এবং GBU-57 বম বর্ষণ করেছিল, একইভাবে আজকে দোহায় যেখানে আল উদেদ এয়ারবেস, যেটা পপুলেটেড এরিয়ার বাইরে, ঠিক সেইখানে আমরা একইভাবে ইরান বলছে আমরা
মিসাইল দিলাম, একটা বার্তা দিলাম যে যেমন আমাদের দেবে তেমনি আমি দিলাম, কিন্তু কাতারকে আমরা করিনি বলে এইটা ইরান বলছে। সময়ের অপেক্ষা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে যদি ডিএসকেলেট করতে চায় এবং শান্তি নিয়ে আসতে চায়, এটাকে ডিএসকেলেট এই সময় করা উচিত। এটার থেকে যদি বাড়ায়, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল এর প্রত্যাঘাত করে, এটা বাড়তেই থাকবে। আমার মনে হয় এটাকে ডিএসকেলেট করে থামানো। দেখা যাক কি হয়, আমাদের নজর থাকবে। কিন্তু আমাদের এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রয়েছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আপনি সঙ্গে থাকুন, শুভাশিস ব্যানার্জি স্ট্র্যাটেজিক এক্সপার্ট সঙ্গে রয়েছেন, আপনি প্লিজ সঙ্গে থাকুন। রাজা তুমিও থাকো, কারণ এই মুহূর্তে এই বড় খবরে আমাদের নজর রয়েছে। ফিরছি এক্ষুনি। যে কোনো মুহূর্তে ইরানে মার্কিন হামলা হতে পারে, আমেরিকার প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করে দিল। সৌদি থেকে উড়ল মার্কিন যুদ্ধ বিমান। ফিরছে এই খবরেই।